গালাউটি কাবাব বানানোর জন্য আমি নিয়েছি মাটনটা মিন্স করে নেওয়া ভালো। যদি না হয় তাহলে গোটা মাটন আমি মিক্সিতে বেটে নেব। এবার নিয়েছি পেঁপে ছাল শুদ্ধ, আদা, রসুন আর কিছু গুঁড়ো মশলা লাগবে, সেটা আমি গোটা নিয়েছি। ওটা শুকনো কড়ায় নেড়ে গুঁড়ো করে নেব। নিয়েছি গোলমরিচ, সাদা মরিচ নিয়েছি, যদিও গোলমরিচ নেওয়া যেতে পারে এর পরিবর্তে। দারচিনি, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, জায়ফল, শুকনো লঙ্কা আর কিছু শুকনো গোলাপের পাপড়ি। এরপর এই গোটা মশলাগুলো আমি শুকনো কড়ায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি একটা প্যান বসিয়ে সমস্ত মশলাগুলো ঢেলে দিলাম। এরপর এটা শুকনো কড়ায় নাড়িয়ে গরম করে নেব। হালকা গরম হলে তুলে নেব এবং মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এতে রসুন, আদা আর পেঁপে দিয়ে দেব, দিয়ে বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিমা করা থাকলে বাড়তে কিন্তু সুবিধা হবে। আচ্ছা, আমার মাটনে নুন মাখানো আছে। আমার পুরো পেস্টটা তৈরি হয়ে গেছে কাবাবের। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে হাফ ঘি হাফ তেল এইভাবে দিয়ে কাবাবগুলো বানাবো। কড়াইটা গরম হয়ে গেলে এইভাবে চামচ দিয়ে বা হাত দিয়েও দেওয়া যেতে পারে, পেস্টটা অল্প অল্প করে দিয়ে দেব এবং আঁচটা কমিয়ে রাখতে হবে। অল্প আঁচে এটা আস্তে আস্তে হবে। ঢাকা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ ঘুরিয়ে দেবো। আমার এক দিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব অন্য দিকটা। কিন্তু ভীষণ সফট, তাই একটু সাবধানে করতে হবে। এইভাবে আমি একটা একটা করে উল্টে অন্য দিকটাও বানিয়ে নেব। আমার কাবাবগুলো প্রায় রেডি হয়ে এসেছে। এক দিকটা হয়ে গেছে, না উল্টো দিকটা ঘুরিয়ে দিয়েছি। এইরকম করে কাবাবগুলো রেডি হয়ে যাবে।